এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের তীব্র আন্দোলনের মুখে আগামী ১ নভেম্বর থেকে তাদের বাড়ি ভাড়া মূল বেতনের ৭.৫% বৃদ্ধিতে সম্মতি দিয়েছে অর্থ মন্ত্রণালয়। শুধু তাই নয়, ২০২৬ সালের জুলাই থেকে বাড়ি ভাড়া ভাতা ১৫% করার বিষয়েও সম্মত হয়েছে মন্ত্রণালয়। আগামী জুলাইয়ে শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া ১৫% বাড়লেও মূলত কয়েক গ্রেডের শিক্ষকরাই এই সুবিধাটা বেশি পাবেন। জুনিয়র শিক্ষক এবং বিএড ডিগ্রি ছাড়া সহকারী শিক্ষকরা তেমন একটা সুবিধা পাবেন না। চলুন দেখে নেই কোন গ্রেডের শিক্ষকদের কত টাকা বাড়ি ভাড়া বৃদ্ধি পাবে। তথ্য অনুযায়ী ১৫% হারে বাড়ি ভাড়া বাড়লে অধ্যক্ষের গ্রেড 4 যার বেসিক ৫০,০০০ টাকা, এর বিপরীতে বাড়ি ভাড়া ১৫% হবে ৭,৫০০ টাকা। উপাধ্যক্ষের গ্রেড ৫ এক্ষেত্রে ৪৩,০০০ টাকার বিপরীতে বাড়ি ভাড়া ১৫% হবে ৬,৪৫০ টাকা। এছাড়াও সহকারী অধ্যাপক গ্রেড ৬ ৩৫,৫০০ টাকা বেতনের বিপরীতে বাড়ি ভাড়া হবে ১৫% ৫,৩২৫ টাকা। এর বাইরে সহকারী অধ্যাপক গ্রেড ৮ বেসিক ২৩,০০০ টাকা, এর বিপরীতে বাড়ি ভাড়া ১৫% হবে ৩,৪৫০ টাকা। প্রভাষক গ্রেড ৯ পদের বেতন ২২,০০০ টাকা, এর বিপরীতে বাড়ি ভাড়া ১৫% হবে ৩,৩০০ টাকা। প্রধান শিক্ষক গ্রেড ৭ ২৯,০০০ টাকার বিপরীতে এই পরিমাণ ৪,৩৫০ টাকা। সহকারী প্রধান শিক্ষক গ্রেড ৮ ২৩,০০০ টাকার বিপরীতে বাড়ি ভাড়া হবে ১৫%-এ ৩,৪৫০ টাকা। সিনিয়র শিক্ষক যাদের বেতন ২২,০০০ টাকা তাদের ক্ষেত্রে ৩,৩০০ টাকা। এর বাইরে সহকারী শিক্ষক গ্রেড ১০ যাদের বেতন ১৬,০০০ টাকা তাদের বাড়ি ভাড়া ১৫% হবে ২,৪০০ টাকা। এই ৮টি গ্রেডের শিক্ষকদের বেতন ন্যূনতম বেতন ২,০০০ টাকার চেয়ে বেশি হবে। এছাড়া অন্যান্য সহকারী শিক্ষক যাদের বেতন ১২,৫০০ টাকা, জুনিয়র শিক্ষক গ্রেড ১৬ বেতন ৯,৩০০ টাকা, কম্পিউটার অপারেটর গ্রেড ১৬ বেতন ৯,৩০০ টাকা, ল্যাব অ্যাসিস্ট্যান্ট গ্রেড ১৬ যাদের বেতন ৯,৩০০ টাকা। এছাড়াও ঝাড়ুদার ও অন্যান্য নিম্ন পদের যারা কর্মচারী তাদের ক্ষেত্রে সর্বনিম্ন ২,০০০ টাকায় বাড়ি ভাড়া বৃদ্ধি পাচ্ছে।